ছানার পাতুরি বাঙালিদের একটা খুব ভালোবাসার পদ। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের ছানার পাতুরির রেসিপি। এই কলার পাতাটা খুলে ছানার পাতুরি খাওয়ার আনন্দই আলাদা, তাই না? আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমি জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম, যাতে ভিনেগারের স্বাদ আর গন্ধটা চলে যায়। এবারে কাপড়টাকে এইভাবে একসাথে নিয়ে এসে একটা পুটলির মতো করে যতটা সম্ভব হলো জলটাকে আমি বার করে দিলাম। এখানে আমি সাদা দইকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে ছাঁকনির উপরে রেখে একটা বোলের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে পুরো রাত্রি রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। 1.5 টেবিল স্পুন ছানার মিশ্রণটা কলা পাতাটা ঠিক মাঝখানে আমি নিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে এর উপরে দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা। এখন আমি কলা পাতাটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এই একইভাবে আমি সব ছানার পাতুরিগুলোকে রেডি করে নিলাম। লো ফ্লেমে ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি 15 মিনিটের মতো ভেজে নিলাম। পাতুরিটা নরম তুলতুলে হয়েছে আর চারদিকটা মমো করছে একটা সুন্দর সুগন্ধে। এবার আরো 7 থেকে 8 মিনিটের জন্য এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিচ্ছি। দেখুন ভাপা ছানার পাতুরি রেডি হয়ে গেল। পাতুরিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আসুন আমরা দেখে নিই ভাপা পাতুরিগুলো কিরকম হয়েছে। এইভাবে কলার পাতা খুলে পাতুরি খাওয়ার অনুভবই আলাদা হয়, তাই না? যারা হেলথ কনসিয়াস তারা এইভাবে ভাপা পাতুরিটা বানাতে পারেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভাপা পাতুরিটা কত সুন্দর নরম হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।